আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বায়োলজি দ্বিতীয় পত্র পরীক্ষা হয়ে গেল। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো আমরা বায়োলজি দ্বিতীয় পত্রের এমসিকিউ 100% সঠিক এটা অ্যান্সার করতেছি। তোমরা একটু দেখে নাও কার কয়টা সঠিক হলো। এবং আমরা যে সেটটা নিয়েছি এটা গ সেট। বলছিল প্রথম প্রশ্ন যে মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতি? এটা হবে ইউরোকম। এবং আমরা প্রতিটি প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যা রেখেছি, তোমরা এখান থেকে খুব ভালোভাবে দেখে নিতে পারবা। তারপরে ছিল কি, ক্লোরাইড শিফট হলে এটি কোন আয়নের সাথে যুক্ত হয়? এটা যুক্ত হবে তোমাদের পটাশিয়াম আয়নের সাথে। অর্থাৎ এই যে এখানে হামবার্গার বার্গার শিফট আছে, তো এখান থেকে একটু দেখে নিবা। দেন বলছিল সার্বজনীন রক্তদাতার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য হবে? সার্বজনীন রক্তদাতার ক্ষেত্রে হবে তোমাদের এ বি অ্যান্টিবডি আছে এবং শুধুমাত্র একটি গ্রুপ থেকে কি করতে পারবে? রক্ত গ্রহণ করতে পারবে। দেন লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুসধারী প্রাণীর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এটা হবে তোমাদের 1 ও 3, অর্থাৎ 2টি অলিন্দ এবং 1টি নিলয় আছে এবং নখরবিহীন আঙ্গুল থাকে। দেন তারপরে বর্ষাকালে কার্প মাছ হালদা নদীতে ডিম পাড়ে, এটি কোন ধরনের ট্যাক্সিস? এটা হবে রিও ট্যাক্সিস। এটা সর্বশেষ অধ্যায়ের 12 নম্বর অধ্যায়ের কোশ্চেন। চোখের আলোক সংবেদী অর্থাৎ কোন অঞ্চল চোখটা আলোক কি করতে পারে, সংবেদনশীল করতে পারে? সেটা হচ্ছে তোমাদের রেটিনা। অক্ষীয় অঞ্চলের অক্ষীয় কঙ্কালের অংশ কোনটি? এটা হবে তোমাদের প্যারাইটাল। দেন দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় উপাদান কোনটি? অর্থাৎ দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় কোনটা অংশগ্রহণ করবে? এটা থাকবে তোমাদের সাইটোকাইনেসিস, অর্থাৎ খ নম্বর অ্যান্সার। দেন কন্যা সন্তানের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম এটা পায় কোথা থেকে? অর্থাৎ আমরা জানি যে এক্স ক্রোমোজোম নারী এবং পুরুষ অর্থাৎ মাতা পিতা বাবা মা দুইটার মধ্যে উপস্থিত থাকে। তো সেই ক্ষেত্রে তাহলে কিভাবে এক্স ক্রোমোজোম মা বাবা এবং মা উভয়ের কাছ থেকে, অর্থাৎ অ্যান্সার হবে গ নম্বর। দেন প্রশ্বাসের সময় কি ঘটে? প্রশ্বাসের সময় ঘটে ডায়াফ্রাম পেশি সংকুচিত হয় এবং নিচের দিকে কি হয়? প্রসূকা উপরের দিকে উঠে আসে, অর্থাৎ 1 ও 3 অ্যান্সার হবে। মানবদেহের সবচেয়ে বড় অস্থিতে কি থাকে? অর্থাৎ কোনটা থাকে? এটা থাকবে তোমাদের ক নম্বর হাবালসিয়ান নালী এবং ক্যানালিকুলি এটা থাকবে। দেন তারপরে একটি চিত্র দেওয়া ছিল, বলা হয়েছিল যে উদ্দীপকের পি চিহ্নিত, অর্থাৎ এই যে দেখো এখানে পি চিহ্নিত দেওয়া আছে, এখানে বলা হয়েছে অংশটির নাম কি? এটা হবে তোমাদের লুমেন। দেন তারপরে আছে কি উদ্দীপকের, এখানে দেখো একটা, অর্থাৎ ঘাস ফড়িং থেকে একটা কোশ্চেন ছিল। দেন এখানে বলা হয়েছে যে তোমাদের কিউ চিহ্নিত অংশটি এটার নাম কি? এটা তোমাদের ঘাস ফড়িং এর মুখোপাঙ্গ উদ্দীপক থেকে আসছে। এটা মেন্টাল। দেন তারপরে বলা হয়েছে এ চিহ্নিত অংশ, অর্থাৎ হাইডার ক্ষেত্রে এরকম দেখবে ওদের কোর্স আছে, তো ওইখান থেকে বলা হয়েছে যে এই হাইডার, এই যে এ চিহ্নিত, অর্থাৎ এইটার নাম কি? অর্থাৎ এটা তোমাদের এপিডার্মিস অর্থাৎ কিউটিকল গঠন করে। এবং বি চিহ্নিত কোষটির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? বি চিহ্নিত কোনটা? এই যে এটা, অর্থাৎ নিউক্লিওসাইড কোষ, অর্থাৎ এটার ক্ষেত্রে কি কি হবে? এটার ক্ষেত্রে তোমাদের হবে একবার ব্যবহৃত হয় এবং আত্মরক্ষার ক্ষেত্রে কাজে কাজ করে, অর্থাৎ 1 ও 3 অ্যান্সার। দেন তারপরে বলা হয়েছে হাইড এবং শৈবালের মিথজীবিতা আছে। তো হাইড এবং শৈবালের মিথজীবিতা এটা কি কি? এটা হচ্ছে তোমাদের অক্সিজেন হাইডা গ্রহণ করে এবং আহ, হাইডার সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বজ্র কি শৈবাল গ্রহণ করে। তো এটার অ্যান্সার হবে 2 ও 3। দেন তারপরে বলা হয়েছে রেনাল কর্পালসের অংশ নিচের কোনটা? এটা হবে তোমাদের গ্লোমেরুলাস। দেন তারপরে বলা হয়েছে মায়োপিয়া সমস্যা, অর্থাৎ চোখের যে সমস্যা মায়োপিয়া, তো এটার ক্ষেত্রে নিচের কোনটি কোনটি সঠিক? অর্থাৎ এটার ক্ষেত্রে দূরের বস্তু দেখতে সমস্যা হয় এবং কি করতে হয়? দূরের বস্তু যেহেতু দেখতে সমস্যা, অবতল লেন্সে চশমা ব্যবহার করলে এটার সমস্যা দূর হয়, অর্থাৎ এটার অ্যান্সার হবে 1 ও 2। দেন তারপরে বলা হয়েছে ধমনীর বৈশিষ্ট্য কোনটি? ধমনীর বৈশিষ্ট্য পাশির পুরু এবং স্থিতিস্থাপক। দেন বলা হয়েছে অপ্রকৃত সিলমযুক্ত, অর্থাৎ সিউডোসিলোমেট, বলছিলাম যে যেটা সিউডোসিলোমেট এটা মিথ্যা, এটা গতদিন আমরা পড়াইছিলাম তোমাদের। কিরণ দ্বারা মনে রাখবা, কিরণ অর্থাৎ কাইরন রনসা, তারপরে ছিল কি রোটিফেরা, এর একটা আর ছিল নেমাটোডা। তো এই তিনটাই ছিল, এটা তোমাদের গতদিন আমরা দেখাইছি, এটা হবে অ্যান্সার নেমাটোডা। দেন তারপরে বলছে কোন মহাকাশে পাখির উদ্ভব ঘটে? এটা তোমাদের হবে মেসোজোইক যুগে। দেন তারপরে সিফিলিস রোগের লক্ষণ কোনটা? এটা হবে তিনটাই, গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র র্যাশ দেখা দেয়। দেন তারপরে কি লসিকাগ্রন্থি স্ফীত অর্থাৎ ফুলে যায়, মাথা ব্যথা এবং ক্লান্তি বোধ হয়। 1 2 3, অর্থাৎ তিনটাই অ্যান্সার হবে।
দেন তারপরে এখানে তোমার যে তৃতীয় অধ্যায় থেকে বলা হয়েছিল যে সুক্রোজ প্লাস এটাকে কি করছে আদ্র বিশ্লেষণ করা হয়েছে অর্থাৎ পানিতে দিয়েছে। দেন তারপরে এটার এনজাইমের নাম কি সুক্রেজ, এবং এখান থেকে দুইটা উৎপন্ন হবে। তো কি কি উপাদান উৎপন্ন হবে? একটা হবে গ্লুকোজ আর একটা হবে ফ্রুক্টোজ, অর্থাৎ 6 কার্বন 6 কার্বন। এখানে কি আছে? গ্লুকোজ, অর্থাৎ এ চিহ্নিত অংশটা এখানে দেয় নাই, তাহলে কি হবে? এটা গ্লুকোজ। দেন তারপরে বলা হয়েছে কি রক্তে অর্থাৎ এই গ্লুকোজ যে উপাদান অর্থাৎ এটার মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোনগুলো কি কি অগ্ন্যাশয় থেকে নির্গত হয়? একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গিয়ে গ্লুকাগন। তাহলে অ্যান্সার হবে কোনটা? খ নম্বর। দেন এখানে তোমাদের লেখাই আছে ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কি করবে? কমায়, এবং গ্লুকোজ অর্থাৎ গ্লুকাগন গ্লুকোজের মাত্রা বাড়ায়। দেন সর্বশেষ কোশ্চেন, স্পারমাটিড থেকে শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া এটাকে কি বলা হয়? মিওজেনেসিস। জেনেসিস মানে কি? তৈরি। যেহেতু স্পার্ম তৈরি করতেছে তাহলে এটার ক্ষেত্রে কি হবে? স্পারমিও জেনেসিস। তো এটা একটু মনে রাখবা। আশা করি তোমাদের প্রশ্নগুলো খুব ভালো এসেছিল, তোমরা ভালোভাবে দিতে পারছো। কার কয়টা হয়েছে ভালো করে তোমরা এখান থেকে দেখে নাও। ধন্যবাদ সবাইকে।